এই যে কর্তাবাবু নিয়ে এসেছে লাউ শাক, লাউ ডোগা দিয়ে লাউ শাক। এটাকে আমি এবার সুন্দর করে কেটে নেব। সব লাউ শাকটা কেটে নিয়েছি, পাতা ডাটা সব দিয়ে। এবার একটু ভাপ দিয়ে নেবো এটাকে। লাউ ডোগা আর পাতাটা সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দেবো দুটো 3টে শুকনো লঙ্কা, 5 ফোড়ন। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটো আলু, এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দেবো শিম, আর দিয়ে দেবো বেগুন। বেগুনটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেবো কেটে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দেবো একটু সোয়াবিন। সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি, সোয়াবিনটা দিয়ে একটু ভাজবো। এরপর দিয়ে দেবো এই যে লাউ ডোকার পাতাগুলো, সেদ্ধ করে রাখা লাউ ডোকা পাতাগুলো সব দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। একটু ঢেকে দেবো। এরপর আমি ঢাকনাটা খুলে দেবো। সবজি থেকে একটু জল বেরিয়েছে। এবার গ্যাসটা মিডিয়ামে রেখে আমি একটু ভাজা ভাজা করে নেবো। তরকারিটা আমার একদম হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। শেষ মুহূর্তে আমি দিয়ে দেবো একটু মিষ্টি। চিনি না দিলে একটু ভালো লাগবে না। আমার লাউ ডোকা তরকারিটা একদম রেডি।